ঈদের সালাতটা কখন আদায় করতে হয় এই বিষয়ে ইবনে আবিদিন নামক গ্রন্থের খণ্ড নাম্বার 1 পৃষ্ঠা নাম্বার 583 সেখানে উল্লেখ রয়েছে। এই ক্ষেত্রে হানাফি, মালিকি, হানবলি অধিকাংশ উলামায়ে কেরামগণ বলেছেন ইয়াবতাদিউ ওয়াক্তু সলাতিল ঈদি বা'দা ইরতিফা'iশ শামসি, সূর্য যখন উদিত হয় তখন ঈদের সালাত পড়ার সময় হয়ে যায়। ওয়ায়ান্তাহি বিজাওয়ালিশ শামসি, আর ঈদের সালাত কত সময় পর্যন্ত পড়া যাবে? জোহর হওয়ার আগ পর্যন্ত ঈদের সালাত পড়া যাবে। জোহরের সময় পার হয়ে গেলে ঈদের সালাতের সময় শেষ হয়ে গেল। তো বলার উদ্দেশ্য হলো ঈদের সালাত পড়তে হয় সকাল সকাল। এই বিষয়ে আরো একটি আসার রয়েছে। আন আব্দুল্লাহ বিন ইয়াসার সাহিবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ বিন ইয়াসার রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আন্নাহু খারাজা মা'আন নাসি ইয়াওমা ফিতরিন আও ইয়াওমা আযহা, তিনি একদিন মানুষদের সাথে দল বেঁধে বেঁধে ঈদের সালাত আদায় করার জন্য গেলেন। তিনি গিয়ে দেখলেন ইমাম সাহেব যিনি আছেন তিনি ঈদের সালাত পড়ানোর জন্য দেরি করছেন, মানে তিনি বিলম্ব করছেন, দেরি করছেন, ঈদের সালাত দ্রুত পড়ছেন না, দ্রুত আদায় করছেন না। ফাআনকারা ইবতাআল ইমামি ইবতাআল ইমামি, তিনি নাকচ করলেন যে আমরা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কিভাবে পালন করতাম। ইন্না কুন্না ক্বাদ ফারাকনা সাআতানা হাযিহি ওয়া যালিকা হিনাত তাসবিহ আই আউয়াল ওয়াক্তি দুহা, তোমরা এখনো ঈদের সালাত আদায় করনি আর আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এই সময়ে ঈদের সালাত আদায় করে ফেলতাম। মুহাদ্দিস কেরামগণ বলেছেন এই সময় দ্বারা উদ্দেশ্য হলো সূর্য যখন উঠে যায় তখন দেরি না করে, বিলম্ব না করে দ্রুত আদায় করে ফেলতেন। হাদিসটি হলো ইবনে মাজার 1317, মুস্তাদরিকুল হাকিম নামক গ্রন্থের 1 নম্বর খণ্ডের 295, আল বাইহাকি নামক গ্রন্থের 3 নম্বর খণ্ডের 282 নম্বর পৃষ্ঠা।